বৃষ্টি নামলে আমাকে বাড়িতে ডাল চালের চাপড়ি বানাই। দেখেন তেহাইটা কত সুন্দর হয়েছে, মাংসটা কিন্তু অনেক নরম হয়ে গেছে, এই যে সাইডে সাইডে যাইতেছে মাংস কত মতো হয়েছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। রাতে কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছে, পরে চিন্তা করলাম যে রান্নাঘরটা মনে হয় পইরাই গেছে গা। পরে সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘর দেখ পারাইছি দেখি না ঠিকই আছে, উপরের খালে একটা চাল এই জেনে ভেঙ্গা পড়ছি। বৃষ্টি হওয়ার কারণে গাছটাও একটু সবল হইব, এখন একটু ভাঙছে, এই যে ফুল গাছ ভেঙ্গে গেছে গা। তারপরে ওই পাশে উজো একটা ফুল গাছ ভাঙছে। আমার খালে আইতে দেখছ আর ওই যে পিছে পিছে মাতাব বড় পড়তাছে। লাশ আর পড়বি বিদা যাইব গারে কি সাহস আছে? কি সাহসটা নে? আসার পড়লে সাহস বুঝা যাব নি? সাহস বুঝছি, খুব সাহস বুঝলাম। হুদাই কামাইছি নি। আমার রান্নাঘর দেখার জন্য ওই যে আমার নানি হইতেছে এখন আমার কাছে। বাকি কথা কি বলে গো? বাকি কথা যারা পচা তারা বলে। নানি কে আমার রান্নাঘর দেখবার নি গাইতেছ? ফুল গাছ আসালে নে কাই ঢালাইলাম, ভেঙ্গা গেছাল গা। পরে কইলাম যে জায়গাটা পরিষ্কার কই রে কোন একটা গাছ ই করে দিম। নানি ওটা টানতেছ বেহা গেছে একবারে। ওটা আনন্দ করি নানি, একটু পরে আনন্দ ধরে পারবেন না কাই বার হয়েছে বৃষ্টিতে ভিজে। কই বার হয়েছে পাগল, দেখছি এইতে বৃষ্টি হয়েছে আর আমাকে বাড়িতে সকালে চাপড়ি বানানি ধরছে। বৃষ্টি নামলে আমাকে বাড়িতে ডাল চালের চাপড়ি বানাই। আমার শ্বশুর বলে বৃষ্টি নামলে এই খাবারটা খুব পছন্দ করতো, এর জন্য মাঝে মাঝে আমার বাবুর আব্বু কয় নেহা আজকে আমাকে তেহারি রান্না করে খাওয়াইবো। এই তেহারিটা কিন্তু আমার চুলার পরে রান্না করার কথা আসাল, কিন্তু আমার পায়ের দুঃখের কারণে তেহারি নেংকে সব মশলাটা খুব ভালোভাবে কষাই নিতেছে নেহা মাংসটা এত সুন্দর করে কষাইতেছে। সাথে আলু দিব তেহারির মধ্যে, আলু দিলে যে ভালো লাগে আমাকে বাড়ির চুলাই রান্না করতেছি আর আমি ন্যাংরার মতো খাড়ে রয়েছি। বাদাম পাতা দিয়ে দিল উপর দিয়ে। আমাকে বাড়িতে অনেক বাদাম আছে, কিন্তু বাড়ির মানুষ খায় না, এটাই সমস্যা। আমারও ভাল লাগে না কাজু বাদাম খাইতে, চীনা বাদাম খাইতে তার থেকে ভাল লাগে, তাই না? আমার চিরু ভাল লাগে না খাইতে। মাংসটা কষাইতে কষাইতে এত সুন্দর কালার করছে, সত্যি খুব সুন্দর হয়েছে। মাংস কষানো শেষ, উপরে দিয়ে দিতেছে তেল, পোলাওয়ের তেল। এগুলো আমাকে বাড়ির তেল, দেখেন কত সুন্দর, দেখে বোঝাই যায় না। তেলগুলো অনেক সুন্দর, নাড়া দিই সুন্দর করে তেল কষিয়ে তারপরে পানি দিয়ে পরিমাণ কাটবো। তেলটা কষানো হয়েছে, এখন দিয়ে দিতেছে পরিমাণ মতো পানি। ওই দিনকে জাংলাতে বেড়তেছিলাম, তার রোদের জন্য দেখাচ্ছিলাম না। আজকে আবার নতুন করে বাঁশ খোরা গাইরা আবার জাংলা দিতেছি। নানি আছে, খালা আছে, বাবু আছে, মা আছে, ব্যাগটি এনে বউ রয়েছে। কনে কাঠুম সুতা দিয়ে কুট করতেছে এখন জাংলার। আপনারা তো দেখলেনি যে নেহা রান্না করলো তেহারি, তা আমি রান্না করবার চাইছিলাম আমার রান্নাঘরে, কিন্তু আপনারা তো অনেকেই দেখছেন। এক কথা তো আসলে বারবার কইতে ভাল লাগে না, কিন্তু আমার তো পাও কাটছে, এর জন্য সবকিছু গুছিয়ে আনতে তো অনেক দেরি লাগে। পরে কইলাম কি যে নেহা তুই তেলে নেই রান্না কর। পরে রান্না করলো, রান্না করার শেষ। এই যে তেহারি অনেক সুন্দর হয়েছে, ঝরঝর হয়েছে। আর পোলার মধ্যে সবসময় আপনারা যে এক কর পানি দিবেন তাইলে অনেক সুন্দর হইব। তো নেহারে সবকিছু আমি কয়ে দিচ্ছি, রান্না করছি। পরে কইলাম যে তাইলে এখন রান্নাঘরে যেতে একটু খাই গে, এর জন্য আমি নানি আইলাম রান্নাঘরে। তেহারিটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে,
দেখেন তেহাইটা কত সুন্দর হয়েছে, মাংসটা কিন্তু অনেক নরম হয়ে গেছে, এই যে সাইডে সাইডে যাইতেছে মাংস। আমি আর নানি তেলে খাই এখন। জরুর নানি খালা খাবি একটু খা রাখি। হ্যাঁ এত মজা হয়েছে। নানি শসা নেন। কেমন হয়েছে গো রানী? খুব ভালো হয়েছে, মজা হয়েছে। সত্যি খুবই মজা হয়েছে, মাংসগুলো এত নরম হয়েছে। আমাকে বাড়িতে তো অনেক পোলাওয়ের ধান বুনে, মাঝে মাঝে আমরা পোলাও রান্না করি, মাংস না থাকলে ডিমও রান্না করে খাই। মজা লাগতেছে না? যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আমার পায়ের অসুবিধার কারণে আমি ভালো ভালো ভিডিও দিতে পারতাছি না, সামনে আশা করি আরো ভালো ভিডিও দিব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিও কিন্তু এখানেই শেষ না, আর সারাদিন কি করি ততক্ষণ আপনারা সাথেই থাকুন। রাতে অনেক বৃষ্টি হয়েছে, ওই দিন তো আপনারা দেখলেনি আগের ভিডিওর মধ্যে। আমার এক দাদা গোবের থেকে ছিলাম রসের চারান নিগে, পর কইছে কয় যে বিকাল হইলে আহিস, বৃষ্টি নামলে। এখন তো আবার আসর আজান দিয়ে দিব, একটু দূর আছে বাড়িতে যাইতেছি। ও দেখেন সূর্য। এখন আবার দাদা গোবেরতে যাইতেছি আমি আর মা। তোমার পেট বিছনা মাধ্যমে না কাঁচা পেঁপে খেয়েও। রোজা ছিল না সারা মাস, অনেক খাইছ কটাতেই। হারু কাকার হুন্ডাটা আমার জন্মের আগের কথা বাদি দেই, ভেয়েরও বলে জন্মের আগে। সবটি ধানের মধ্যে থুর হইছে, এখন খালি ফুইলা বেড়াইব। সারা চকের এই অবস্থা। আমার রেখে মা কত দূর গেছে গা। আমাকে কাকির মরিচ গাছ কত সুন্দর মরিচ হয়েছে, কাকি যা বনে তাই হয় সুন্দর হয়েছে মরিচটি। এটি কি গাছ বলেন তো দেখি, কমেন্টে জানান। থাক অনেকে আছে আবার কই হারবেন না।
এনে হলো পাট গাছ। কাকি আমার কইতাছে তোর 1.5 সুদ দে দিই, 1.5 এইবার কাল খাবি। এত সুরা আছে 1.5 আই কাকি। ইঙ্গের জাত ভালো জি। জাত ভালো না? ও মা আহ জামগা মা মা নকো কাকি মা তেনি উনি ও মা আহ এনে তুমি গপ্প শুরু করেছো দাদির নগে। আহ মা জামগা আখি বড় হইছে। কাকি সারা দিল 1.5 নিয়ে এখন বেড়তে যাইতেছি, বেড়তে নিয়ে বুনু। এই যে এদিক দিয়ে খালা ঢেঁড়স গাছ লাগিয়ে দিতেছে। এখানে সিরিয়াল করে ঢেঁড়স গাছ লাগিয়ে দিতেছে। পিঁপড়ে না ইদান লাগবো। হলুদ মিশিয়ে পানি দিয়ে দিলে পিঁপড়া যাবো গা, পিঁপড়া গুড়া নষ্ট করে লাগবো। পিঁপড়া উঠতেছে, তাড়াতাড়ি করো। দেখেন ওইখানে গাছ বুনতে চাইছিল, কি পরিমাণ পিঁপড়া এখানে লাগাইতেছে। এখান থেকে পানি এনে এখানে পানি দিয়ে দিতেছে ঢেঁড়স গাছে। আমরা কাকি গোবরতে যাইতেছি আমি আর আখি ফুল গাছের নিগে। এটা হইতেছে পালবাড়ি, মানে মাটির জিনিসপত্র সবকিছু বানাই এই পাড়ায়। আমাদের বাড়ি থেকে কিন্তু খুব কাছে। বউগুলো হান নিয়ে আইতেছে দেখোস না, ওই যে মাটির জিনিস বানিয়ে রাখছে। আমাকে গ্রামে সব ধর্মের বলতে মানে হিন্দু আছে, হিন্দুর মধ্যে মানে আরো যে জাত আছে সব জাতের মানুষই আছে। এনে আইছিলাম পুঁই শাকের চারার নিগে, তা এখন পর্যন্ত বলে জ্বালাই নেই, ছোট ছোট রয়েছে, কদিন পরে দিব। দেখেন তো এই বাড়ি থেকে ভিউটা কত সুন্দর দেখা যায়। আখির ছেলে কান্না করতেছে, আখি গেল গা ফুল গাছ নিয়ে। আর আমাকে বাড়ির পাশে একটা বাড়িতে এই যে বাগান বিলাস ফুল আছে, ফুল নিয়ে এলাম বাবুর জন্য। আমরা এখন নদীর পাড়ে আইছি, আব্বা চরক জাল পাচ্ছে ওনে আইছি। হ্যাঁ আসলে একটা অভ্যাস, মাছ আসলে প্যাক আর না প্যাক তাও আইব। পরে এখন আমি আর মা আইলাম নদীর পাড়ে, কইলাম যে আসলে নদীর পাড়ে জায়গাটা তো খুব একটা ভালো না, আমরা এখন কতক্ষণ বইয়ে থাকবো আমি আর মা। নদীর পাড়ে তো অনেক মশা, আমরা কয়েলও নিয়ে আইছি। খাড়া করে ধরো মা কয়েল, মা করে ধরো। কি পোকা, 2 খণ্ড ধরাই মা।